আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আমি আমার লাইফের বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এর মধ্যে জানেন যে আমরা ভ্যাঙ্কুভার সিটি থেকে মুভ করে ব্রিটিশ কলাম্বিয়ার একটি ছোট্ট শহরে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যেই এলাকায় মুভ করেছি, অর্থাৎ ইস্ট কুটনি যেই এলাকাটার নাম, সেই এলাকার আরেকটা সিটি। এই সিটির নাম কিম্বারলি। তো কিম্বারলি সিটিটা মূলত একটা ছোট্ট টাউন, অনেকটা আমাদের দেশে যেই মফস্বল এলাকাগুলো হয় সেরকম মফস্বল এলাকার মতো সুন্দর সাজানো গোছানো ছিমছাম, এবং এখানকার যেই লাইফস্টাইল মানুষের, সেই লাইফটাও কিন্তু একটু স্লো। যেরকম আমাদের মফস্বল এলাকার যে টাউনগুলোতে আমরা যেই ধরনের লাইফস্টাইল দেখি মানুষের, সেই রকম। সিটিটা মূলত পার্সেল মাউন্টেন এবং রকি মাউন্টেনের মাঝে অবস্থিত। এই কারণে কিন্তু এই সিটি থেকে এত সুন্দর ভিউ আসে। আর এই মার্ক ক্রিক, যে ক্রিকটা দেখতে পাচ্ছেন, এই ক্রিকটা কিন্তু পুরো সিটির মাঝ দিয়েই বয়ে গিয়েছে। সিটির বিভিন্ন জায়গা থেকে এই ক্রিকের এক একটা অংশ দেখা যায়। খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে কোনো এলাকাকে ভালোভাবে বুঝতে হলে কিংবা ওই এলাকার ব্যাপারে ভালো করে জানতে হলে সেই এলাকার হিস্ট্রিটা একটু জানা প্রয়োজন। তো আমি কিম্বারলি সিটির ব্যাপারে একটু চেষ্টা করলাম গুগল থেকে এই সিটিটার ব্যাপারে, এটার হিস্ট্রির ব্যাপারে জানার জন্য। তো আমি যেটা জানতে পারলাম যে 1892 সালের দিকে এখানে একটা মাইন আবিষ্কৃত হয়েছিল, কয়লার খনি আবিষ্কৃত হয়েছিল। 93 সাল থেকে সেই খনি থেকে কয়লা উৎপাদন শুরু হয়, এবং এই খনিতে বিভিন্ন সময়ে কাজ করার জন্য যারা এসেছিলেন তাদের হাতেই মূলত এই সিটিটা গড়ে ওঠে। তো 2001 সালে সেই কয়লার খনিটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মাইনটা কিন্তু এখনও আপনি চাইলে ভিজিট করতে পারেন, ট্যুরিস্টদের জন্য সেই মাইনটা ওপেন আছে। এবং কয়লা নিয়ে যাতায়াত করার জন্য যেই রেল লাইনটা তখন বানানো হয়েছিল, সেই রেল লাইন কিন্তু এখনও অ্যাক্টিভ। ট্যুরিস্টদের জন্য সেই রেল লাইনে করে ভেতরে মাইন ভিজিট করার ব্যবস্থা আছে। যদিও আমি সেই মাইনটা ভিজিট করতে পারি নাই, তবে আমার ইচ্ছা আছে সেটা করার। সিটির এখন যেই পাশে আমি দাঁড়িয়ে আছি, এটা মূলত ডাউনটাউন এলাকা। ডাউনটাউন এই এলাকাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই পুরো স্ট্রিটটাকে একটা বিশেষ থিম দিয়ে সাজানো হয়েছিল 70-এর দশকে। এই পুরো জায়গাটাকে ট্যুরিজম আকৃষ্ট করার জন্য এখানে বেভেরিয়ান একটা থিম দিয়ে এই পুরো জায়গাটা সাজানো হয়েছিল। যদিও বেভেরিয়ান থিমটা এখন ড্রপ করা হয়েছে, অর্থাৎ সিটির তরফ থেকে অফিসিয়ালি সেই থিম দিয়ে এখন আর পুরো সিটিটাকে সাজানোর উদ্যোগ এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন আর সাজানো হয় না। তবে একসময় কিন্তু এই পুরো এলাকাটাকে বেভেরিয়ান থিম দিয়ে সাজানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেটারই কিছু অংশ আমরা এখনও দেখতে পাই। কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে। যেই ক্লকটা এখন দেখতে পাচ্ছেন, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট কাপকুক ক্লক। এখানে কয়েন ড্রপ করা যায়, কয়েন ড্রপ করলে সেই ক্লকের ভেতর থেকে একটা মানুষ বের হয়ে আসে, এরকম একটা ক্লক। খুবই কিউট লাগে ব্যাপারটা। আমি যখন এই ক্যামেরায় জিনিসগুলো শ্যুট করছিলাম, আমার এক পাশে শ্যুট করার পর আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তার যে অপর পাশ সেটা না মিস হয়ে যায়। আমি এক পাশ হেঁটে হেঁটে প্রথমে আমার ক্লিপটা সংগ্রহ করেছি, আবার আরেক পাশে এসে আবার ক্লিপ আমি কালেক্ট করেছি, কারণ পুরো জায়গাটা এত সুন্দর। এখানে আমার কাছে মনে হয়েছে যে ইনস্টাগ্রামের যারা ভিডিও করতে পছন্দ করেন এবং বিভিন্ন ধরনের ফটোশ্যুট যারা করতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং হওয়ার কথা। খুব সুন্দর করে কিন্তু এই পুরো সিটিটা সাজানো।
ডাউনটাউনের এই পাবলিক লাইব্রেরির উপরতলায় একটা মিউজিয়াম আছে। আমি যদিও সেদিন মিউজিয়ামটা ভিজিট করতে পারি নাই, কারণ মিউজিয়ামের ভিজিটিং আওয়ার আছে নির্দিষ্ট। মিউজিয়ামের ভিজিটিং আওয়ার দুপুর 1টার পর থেকে। আমি যেহেতু সকালের দিকে গিয়েছিলাম সিটিটা ভিজিট করতে, সো আমি মিউজিয়ামে ঢুকতে পারি নাই। আমি পরবর্তীতে কোনো এক সময় অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করার চেষ্টা করব। আর এখন যেই ক্রিকটা দেখতে পাচ্ছেন এটাকে টেমিং অফ দ্য ক্রিক বলে। এটা কিন্তু ওই একই ক্রিক যেটা আমি আমার ভিডিওর শুরুর দিকে দেখিয়েছিলাম, মার্ক ক্রিক যেটা। এখানে সেই মার্ক ক্রিকের আরেকটা অংশ, মার্ক ক্রিকের আরেকটা প্রান্ত। পুরো সিটির চারদিকেই কিন্তু এই ক্রিকটা দেখা যাচ্ছে। ভিডিওতে আমি আপনাদের সাথে মাইনারদের যে হিস্ট্রিটা শেয়ার করেছিলাম, তো সেই মাইনারদের স্মরণেই কিন্তু স্কাল্পচারটা তৈরি করা। এটা ডাউনটাউন পাবলিক লাইব্রেরির পাশে এই স্কাল্পচারটা রয়েছে। পুরো সিটিটা ধীরে ধীরে হেঁটে হেঁটে ঘুরতে আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগেছে। আর এই সিটিতে বেশ কিছু অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করার সুযোগ আছে। যেমন বাচ্চাদের জন্য আমি দেখলাম বেশ কয়েকটা ক্রাফটিং স্টুডিও আছে ভেতরে, আর এখানে অ্যাকোয়াটিক সেন্টারও আছে। যদিও আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করি নাই। আমি স্কিইং যেই রিসর্টটা সেটার কথা তো আগেই বললাম, সেটা শুধুমাত্র উইন্টারে সেই অপশানটা আছে। সামারে এখানে যে ক্রিকটা আপনারা দেখলেন সেই ক্রিকে কিন্তু অনেকে সুইমিং করতে নামে। আমি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে আজকে পার্টিসিপেট করি নাই। আমি জাস্ট খালি সিটিটা পায়ে হেঁটে শুধুমাত্র ঘুরে ঘুরেই দেখলাম। আর এছাড়া মাইনিং রেলওয়ে যেটা ট্যুরিস্টরা সেটাও কিন্তু ভিজিট করে থাকেন। সো আপনারা যদি আসেন এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা যায় এমন হাতে সময় নিয়ে, এবং আগে থেকে কন্ট্যাক্ট করে যদি বুকিং দিতে হয় সেক্ষেত্রে বুকিং দিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এর পাশাপাশি এইখানে কিন্তু অনেকগুলো ক্যাফেটেরিয়া আছে, কফি শপ আছে, সেগুলো এক্সপ্লোর করা যায়। আমি এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়েছি যেটা কিনা রিসেন্ট ওপেন হয়েছে আমার জানা মতে, ক্লোভ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেটাও আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই জায়গাগুলো আমার মনে হয় ডেফিনেটলি এক্সপ্লোর করা উচিত। আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো শেয়ার করার মতো কিছু থাকে, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে গ্রো করতে আমাকে হেল্প করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।